এই যে হয়ে গেল টেস্ট, সুগার ফাস্টিং। আর এই যে আমার দোকান, এই যে আমার বাপের বাড়ি, আর এই যে ল্যাব একদম কাছে। ভালো আসছে, তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে সাইলেন্স, সাইলেন্স প্লিজ। হ্যালো মাই অল লাভলি ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো আর হাসি খুশি আছো। এই যে লাইট অফ করে আজকের ভিডিও শুরু হচ্ছে, ইন্ট্রো। জানি না কেমন আসবে, কারণ আলো লাগে প্রচণ্ড আমাদের ঘরে। আলো এমনি আলো অনেক, কিন্তু মনে হয় যেন অন্ধকার অন্ধকার। তো যাই হোক, আমি মধুমিতা, মধুমান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হলো স্যাটারডে, আজকে স্যাটারডে, এঞ্জেলের স্কুল ছুটি। এঞ্জেল একটু আগে ঘুম থেকে উঠেছে আর এসে গেছে আজকে দুদিন পরে অন্তরামা। হাই 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 হাই। আর বলে তো আসিসনি কেন দুদিন? তুমি তো এসেছো, ও আসেনি। আসিসনি কেন? মুখ হাত দেয় না শোনো মা, বলবি তো আসনি কেন দুদিন? আসবো তো। আচ্ছা আসেনি, আচ্ছা এমনি একটু মায়ের কাছেও তো থাকতে ইচ্ছে করে বলো, তাই না? একটু মার কাছে ছিল দুদিন, আসেনি, আজকে চলে এসছে। আর এখন সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে। আমি একটু বলে দিই, আমি বেরিয়েছিলাম এই যে ডায়াবেটিক টেস্ট করতে, কারণ সারাক্ষণ সবাই বলবে সুগার খাবে না, সুগার খাবে না। আদৌ আমি কিন্তু কোনো সুগারের মেডিসিনও নিই না, কিছুই না। তবুও আজকে প্রমাণ দিয়ে দেবো আজকে যে আমার সুগার নেই। মানে যাই হোক, আর এখানে হচ্ছে রুটি। আর কি হচ্ছে? রুটি আর চিচিঙ্গা ভাজা। রুটি আর চিচিঙ্গা ভাজা এখন ব্রেকফাস্ট। ডাল হয়ে গেছে, দাদা বাজারে গেছে, চিকেন আনবে, সব কেটে টেটে রেডি করে রেখেছি। তার মানে আজকে লাঞ্চ হবে চিকেন, আর এখন ব্রেকফাস্টে হবে চিচিঙ্গা ভাজা আর রুটি। কিস আর হ্যাঁ আর হচ্ছে রিউর জন্য ডিম সিদ্ধ বসানো হয়েছে। এঞ্জেল কি খেয়েছো? এঞ্জেলকে এই নিয়ে আমি 3 বার জিজ্ঞেস করলাম। একবার ফোনে জিজ্ঞেস করেছি, একবার ফিজিক্যালি জিজ্ঞেস করেছি, আর একবার বলছি ভিডিওতে বলতে তোমাদেরকে। ভাবতে পারছো? এই যে চলে এসছে আমার ট্যান্ডানা রুটি। খুব বাজে খেতে, বাজে বাজে। তাও যদি রুটির সাথে একটু সুজি সুজি পায়েস ঠায়েস দিত, কাজ হতো। আর কি যেন বলবো? মিষ্টি আছে দেবো? না না বাবা, দিন না। এই দেখো কি এনেছি, কি এনেছি। গন্ধ গন্ধ লাগছে নাকি? তাল 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 তাল। ও মামনি মা তালটা বলো, এক্ষুনি খোঁজে যাবে। মামনি মা তালটা বলো। তাল এনেছি, তালের বড়া করো। হ্যাঁ কাকে বাদ দে। যাই হোক চলো, এখন দিন শুরু করে দিয়েছি। সারাদিন কি করব অবশ্যই তো তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করব। দেখতে থাকো। কে বলবে? দেখতে থাকো, সমঝে থাকো, দুষ্টুমি করবে না, সমঝে থাকো। চলে এসেছি এখন দুপুরের লাঞ্চ মেনু নিয়ে। আমার সিম্পল লাঞ্চ, এই যে ডাল আর এই যে চিকেন কষা। আর এটা তো সকালবেলা চিচিঙ্গা ভাজা করেছিল, যে রুটি দিয়ে খেয়েছি সেটা, তো শেয়ার করে দিলাম তোমাদের। কালকে রাত্রিবেলাও মাটনের মেটের কিমা বাড়ি এসে পেয়ে গেছি, খেয়ে নিয়েছি। আর দুপুরের তো মেনুগুলো ছিলই, ডাল আর পটল আলু চিংড়ি। তো আমি তো বলি সবসময় যে আমি খুব লাকি। হ্যাঁ, আমাদের ঘরে সবাই সব কিছু করে, কোনো ব্যাপার না। আর এঞ্জেলের পাপা কিন্তু রান্না করতে ভালোবাসে, খুব ভালোবাসে, তবে সময় পেয়ে ওঠে না। তো ওই বিকালবেলা করে, রাত্রিবেলা করে যখন ফ্রি থাকে কোনো কোনো সময় এটা ওটা করা করে, বিশেষ করে চিকেন মাটন এরকম আর কি। তো এই আর কি, গরম গরম কোনো খাবার খেতে ভীষণ ভালোবাসে উনি। তো যাই হোক, এটাই না বললে অন্যায় হবে। যে মানুষটা ক্যামেরার পিছনে থাকে তো তারও অবদান কিন্তু কম নয়। তো সেটাই বলার, আমাদের ঘরে সবাই সব কিছু করে। এঞ্জেল, রিউ, তোমরা তো দেখোই আমার বড় মেয়ে, সবাই আমাদের ঘরে প্রচুর, সবাই মিলে সবাইকে হেল্প করে। এটা জরুরি। হ্যাঁ, এটা যারা সত্যিকারের ভালো মানুষ, সত্যিকারের যারা বুদ্ধিমান, তারা ফ্যামিলিকে সাপোর্ট করে, তাই না? এটা কোনো কেউ কাউকে দয়া করে না, এটা সবাই সবাইকে সাপোর্ট করা দরকার, তাই না? তো চলো, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, এবার একটু খাও খাও করে নিই। ফল খা। আমরা এখন খাচ্ছি ফল, সেটাও তোমাদেরকে দেখাতে হবে, কারণ আমরা অনেক গরিব। আর হচ্ছে এই পেয়ারাটা, কালকে গড়িয়াহাট গেছিলাম, তোমরা তো দেখেছো বুনুর সাথে। বুনু তো পেয়ারা প্রেমী, পেয়ারা লাভার, তো একটা কিনেছে আর আমাকে একটা দিয়েছিল, তো সেই জন্যই ওটাই খাচ্ছি। গোটা গোটা থাকে, কেউ ঘরে খায় না, এরা মুখের সামনে কেটে দিলে তখন এই যে চলছে। আরেকজন বলছে তো আপেল, মনে হচ্ছে জীবনের প্রথম দেখলো। বন্ধুরা দেখো, আমার মেয়ের কাণ্ড দেখো, নতুন জিন্স কালকে কিনে নিয়ে এসছে,
আজকে পুজো টুজো কিছু বালাই নেই, আজকেই পরে নিয়েছে। সত্যি ঠিক আছে, পর তো। পুজো আবার নতুন জামা পরতে হবে, কে গ্যারান্টি দিয়েছে? একদম সুন্দর জামা পরতে হবে, নতুন না। সুন্দরও দরকার নেই। ঠাকুর দেখতে যেতে গেলে ঠাকুর কি বলেছে যে নতুন পরে যেতে হবে? দেখো দেখো, বলে না কাছের মানুষ ট্রেন ফেল করে, তো এই দাদা অনেকবার এসছে, বৌদি কিন্তু এই প্রথম আসলো আমার দোকানে। তো আজকে আর হাতছাড়া করিনি না, ভিডিও করতে হবে। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, এটা লিপিস কিছু মিচুর লিপি বৌদি আর দাদা তো সব সময় সাপোর্ট করেই যায় বৌদিকে। এই যে এঞ্জেল হাই করো। বার্থডে গেছে কিন্তু আমরা এখনো কেকও পাইনি। বলো সামনের বছর, আরেক বছর ওয়েট করো। ঠিক আছে চলো তাই। এটা কি নিয়েছো আমার থেকে একটু দেখাও, দূর থেকে দেখাও, মানে না বের করতে চাও। ভিডিও করব পরে তো দেখবে। হ্যাঁ, আর এটা পছন্দ হলো, একটা কাপ্তান কুর্তি নিয়েছে, একটা কাপ্তান কুর্তি পরে ভিডিও করব, তোমরা দেখবে। আর ভালো লাগলে অবশ্যই মধুবনে কমেন্ট করবে কেমন লাগছে, আর বৌদিকেও কমেন্ট করবে। আর অ্যাড্রেসটা তো তোমরা জানোই ওর, তাও বলে দেবো। তারপরে চলে আসবে এখানে লাইন দিতে। হ্যাঁ, অনেকেই বলছে চলে আসবে, কোথায় দোকান সবাই জিজ্ঞেস করছে। তো বেশ, তো ভালোই হলো, আজকে আমার ভিডিওতেও চলে নিয়ে এসেছি বৌদিকে। তো চলো টাটা। চলো, আর তোমরা যেভাবে আমাদের পাশে আছো, আমাদের পুরো যে টিমটা আমরা ফার্স্ট মিটআপ করলাম তোমরা তো দেখেইছো, সেইভাবেই পাশে থেকো। সারা জীবন যেন তোমাদের এইভাবে পাশে পাই। একদম, আমরা এইভাবেই থাকতে চাই, এইভাবে একসাথে হাতে হাত ধরে এগিয়ে যেতে চাই। তো তোমাদের সাপোর্ট তো অবশ্যই দরকার, তোমাদের সাপোর্ট ছাড়া যতই যে মানে বড় হোক, সাপোর্ট চাই, বড় হওয়াও যাবে। একদম। চলো টাটা। টাটা করো দাদা। টাটা। অ্যাঞ্জেল টাটা। অ্যাঞ্জেল চুপচাপ। হ্যাঁ, ও বিকালবেলা তো দেখলে তালের বড়া করছিলাম, তো সবটা আমি করিনি, কিছুটা করে রেখে চলে এসেছি। আবার অর্চনা দিকে ফোন করলাম, কারণ আমাকে তো দোকান খুলতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো দৌড়ে চলে এসেছি। আর ভালো কথা, দেখো আজকে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। এঞ্জেলকে আজকে দুধ কা দুধ পানি করে দেবো। এঞ্জেল আর ইউ সারাক্ষণ তোমার সুগার, এটা খাবে না, ওটা খাবে না। দেখো প্রুফ, দেখো এটা কি সুগার বাড়া বলে, এটা কি সুগার আছে বলে? তোমরা কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? আমার তো মনে হয় এটা ফাস্টিংয়ের রিপোর্ট। আর পিপিটা এখনও মানে খাওয়ার পরে সেটা এখনও করা হয়নি, কারণ আজকে হচ্ছে টাইম মতো ভাত খেতে পারিনি, 2টোর মধ্যে বন্ধ হয়ে গেছে। তো দেখালামই তো তোমাদের, আমার পাশেই একদম ল্যাব, তো ওই ল্যাবটা 2টোর সময় বন্ধ হয়ে যায়, তো সেই জন্য আজকে করতে পারিনি, 2টোর মধ্যে খেতে পারিনি আর কি, এই আর কি। তো যাই হোক, এখন কি বলছিলাম, আমার সুগার নেই। শোনো, সুগার কাদের থাকবে না, শোনো, সব সময় প্রাণ খুলে মন খুলে হাসতে হবে, ঠিক আছে? জীবনে চিন্তা ভাবনা নেই এমন কোনো মানুষ কিন্তু নেই, ঠিক আছে? দেখো আজকে আমি বড় জোর গলায় কথা বলছি ঠিকই, আমি বলতে চাইছি এইটা সুগারের কিন্তু ডায়াবেটিস যাদের হয় তাদের এইটা কিন্তু একটা কারণ, অনেকগুলো কারণের মধ্যে এটা কিন্তু একটা কারণ। এক হলো মানে বংশগত হয়, জেনেটিক। আরেক হলো তোমার যত চিন্তা ভাবনা কম করবে। তো একটু জ্ঞান দিয়ে ফেলি তোমাদের, শোনো, আজকে আমার যদি তোমার যে কোনো মানুষের ধরো একটা সমস্যা আছে, খুব সমস্যা, অনেক ধার দেনা চিন্তা, ঠিক আছে? কিন্তু তুমি যদি চিন্তা করো বসে, তাহলে কি তোমার সমাধান হবে? চিন্তা করলে, বসে বসে চিন্তা করলে সমস্যার সমাধান হবে না, কিন্তু বরং চিন্তা না করে সমস্যার সমাধানটা কীভাবে করা যায় সেইটা চেষ্টা করা উচিত আমার মনে হয়। তো এটা করা উচিত, চিন্তা করে কিন্তু কিছু লাভ নেই। আর চিন্তা কিন্তু ভীষণ, এই ডায়াবেটিস বলো, মানে হাই ব্লাড প্রেশার বলো, সব কিছু কিন্তু এই চিন্তার জন্য হয়। ভীষণ চিন্তাটা কিন্তু চিতার সমান, খুব খারাপ জিনিস, ঠিক আছে? তো আমাকে দেখো, বই যে বললাম, চিন্তা কিন্তু সবার আছে। ভেবো না যে আমাকে দেখে মনে হয় হয়তো আমি অনেক বড় লোক, হ্যান ত্যান কিছু, যে যাই হই না কেন,
তাই বলে যে চিন্তা নেই এরকম কিন্তু নয়, ঠিক আছে? চিন্তা সবারই আছে, তাই তো? কিরে কোনটা নিবি? তো আমার হচ্ছে এই পাড়ায় না, আমি যেহেতু পাড়ার মেয়ে, পাড়ারই বউ, তো সেই জন্য আমি সবার আমার চেনা সবাই, ঠিক আছে? আর দরজা খোলা, দরজা বন্ধ করা যাচ্ছে না, মারাত্মক গরম, তো ভীষণ ওই জন্য দরজা খুলেই করছি, প্যাপু প্যাপু আওয়াজ হচ্ছে হোক। তো যেটা বলছিলাম যে ভাই ভিডিও বানাচ্ছি, তো তো পাড়ার এই জন্য আমি সবার কিন্তু খুব প্রিয়, সবার সাথে খুব গল্প করি, ভাই দাদা যেই যা বা পাড়ার বৌদিরা দিদিরা সবার সাথে আমার মানে এসে, যেহেতু যে বললাম আমি পাড়ার মেয়ে আর পাড়ার বউ, সেই জন্যই। তো যাই হোক, কি বলছিলাম, টেনশন নিয়ে বলছিলাম, তো সেটাই বলছিলাম যে টেনশন করে কোনো লাভ নেই। আমি তো ওই যে বললাম, আমাকে দেখে হয়তো মনে হয় হ্যাঁ আমার স্বামী আছে, সব কিছু খাওয়াচ্ছে পড়াচ্ছে সব কিছু করছে, তাহলে সেই জন্য তোমার তো চিন্তা নেই, তাই তুমি বড় বড় কথা বলছো, এটা তোমরা অনেকেই ভাবতে পারো, কিন্তু চিন্তা ছাড়া কোনো মানুষ নেই কিন্তু, ঠিক আছে? কারোর না কারো সবার কিন্তু কিছু না কিছু চিন্তা টেনশন কিছু না কিছু নিয়ে থাকবেই। খুব কম মানুষ আছে, 100 ভাগের মধ্যে যদি 2 ভাগ হয় তাহলে মানুষ আছে যাদের চিন্তা নেই। তো চিন্তা থাকবেই, কিন্তু চিন্তা করো না, চিন্তা কিন্তু চিতার সমান। আমি কি করি তোমাদের বলছি, আমার চিন্তা যেগুলো আছে আমি সেগুলো কি করি সেটা বলছি, করে কি করি বলে আমি এত আনন্দে থাকতে পারি। তো প্রথমত আমি ভীষণ হাসি খুশি থাকি, তোমরা সেটা দেখোই সবসময়, হ্যাঁ হ্যাঁ হি করেই যাই, এটা কিন্তু একটা খুব ভালো জিনিস, যত পারো হাসো। আর তোমাকে দেখে, তোমার হাসি মুখ দেখে কিন্তু আরেকজন যে দুঃখে আছে সেও কিন্তু একটু হলেও মুচকি হাসবে, তো সেটা তুমি কিন্তু একটা ভালো কাজও করছো। এই 1 নম্বর গেল। আর 2 নম্বর, আমি হচ্ছে ভগবানে ভীষণ বিশ্বাসী, আমি আমার সব কিছু ভগবানের উপরে বলে দিই যে ভগবান তোমাকে আমি দিয়ে দিলাম তোমার সব কিছু, হ্যাঁ রাখ, তোমার সব কিছু তোমাকে দিয়ে দিলাম, তুমি যা ভালো বোঝো তাই করো। এবার এটা আশা করছি না, কিন্তু এর মানে কিন্তু এটা আশা করছি না যে ভগবান আমার জন্য সব ভালো 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 করে দেবে, একদম তা নয়। আমি যেরকম কর্ম করেছি তার ফল তো সেরকম পাবই, ঠিক আছে? কিন্তু ভগবানকে বলি যে তুমি সামলাও, যা হবে তুমি সামলাও, এইটা বললে কি হয়, একটা নিশ্চিন্ত থাকি, এটা বলে আমি নিশ্চিন্ত থাকি, চিন্তা করি না। আর সবথেকে বড় কথা, যদি কোনো সমস্যা আসে সেই জায়গাটায় যেন দাঁড়িয়ে নিজেকে যেন শক্ত রাখতে পারি, নিজেকে যেন ভেঙে না করি, এইটাই হচ্ছে সবথেকে আমার। ওই যে বললাম, আমার কিন্তু অনেক সমস্যা রয়েছে যেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় কোনোদিন শেয়ার করতে পারবো না। সমস্যা সবার আছে, কার নেই, কিন্তু আমার থেকে অনেক বড় বড় সমস্যা লোকের আছে, আমার থেকে হয়তো কম ছোট ছোট সমস্যা রয়েছে, সমস্যা ছাড়া তো মানুষ নেই, তো সমস্যা প্রচুর আছে। কিন্তু ওইভাবেই আমি আমার ভালো থাকার চাবিকাঠি কিন্তু ওইভাবে করেছি, কারণ আমি যদি অসুস্থ হই, এই পৃথিবী থেকে কিন্তু কেউ কারণ অসুখটা নিতে পারে না। হ্যাঁ, তোমাকে সেবা করতে পারবে, তোমাকে ভালো হসপিটালিটি দিতে পারবে, ভালো সব কিছু দিতে পারবে, কিন্তু যে কষ্টটা সেটা কিন্তু তো তুমি ছাড়া আর কেউ পাবে না। তো নিজেরা চিন্তা করে নিজের শরীর খারাপ করার থেকে কিভাবে চিন্তাটা আসবে না সেটা করা উচিত। মেডিটেশন করা যেতে পারে, যারা করতে পারে মেডিটেশন করতে পারো। আর হচ্ছে কি বলবো, চিন্তার কথা যা হচ্ছে সেই সমস্যাটা যেন, সমস্যার সময় যেন নিজেকে পজিটিভ রাখতে পারি, যে ঠিক আছে এখন সমস্যা হয়েছে, চিরজীবন তো থাকবে না, ঠিক হবেই, একদিন ঠিক হবেই, ভগবান আছেন, ভগবান ঠিক করে দেবেন। এই যে বলা, এটা মানে কিন্তু ভগবান ঠিক করেন না, কিন্তু এটা মানে কিন্তু তোমার মধ্যে শক্তিটা আসা। ভগবান ঈশ্বর মানে কিন্তু শক্তি, ঠিক আছে? যেটা আমরা ভগবান কিন্তু সব সময় দিয়ে চলেছে, আমাদের শুধু সেই পাওয়ারটা নিতে হবে। কিভাবে নিতে হবে? ওইভাবেই যে ভগবান তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে শক্তি দাও না, তুমি আমাকে সবসময় শক্তি দিচ্ছ। আমি এটা মানি যে তুমি সবসময় আমার সাথে আছো, এগুলো কিন্তু আমি ভাবি, আর আমি ভাবি বলে আজকে দেখো তোমাদের সামনে যে আমি কত হাসি খুশি রয়েছি, ঠিক আছে? এটা কিন্তু একটাই কারণ, যে সমস্যা নেই কিন্তু তা নয়, সমস্যা আমারও আছে, কিন্তু আমি এইভাবে থাকি, জানি চিতার সমান, এই কথাটা যখন জানি যে নিজের ক্ষতি করাটা, নিজে জেনে নিজের ক্ষতি করাটা বোকামো, তো সেই জন্য পজিটিভ থাকা যায়, এইভাবে থাকা যায়। তো জানি না, হয়তো তোমাদের আমি বোঝাতে পারিনি ঠিকঠাক, হ্যাঁ ঠিক আছে? তো আমি এটা মানি, এই জন্য আমি এইভাবে হাসি খুশি থাকি, এটাই আমার বলার বিষয় ছিল। যে তোমরাও টেনশন করো না, টেনশন থেকে বেশিরভাগ সুগার হয়, আর মানে ডায়াবেটিস হয়, আর টেনশন আর হয়, টেনশন থেকে অনেক ক্ষতি, চিতার সমান, এই কথাটা কিন্তু একদম 100% সত্যি। আর ভগবানের উপরে ভরসা রাখো, ভগবানের সব কাজে ভগবানকে সঙ্গে নাও, যে তোমরা যেভাবেই ডাকো যে বাবা তুমি আমার সাথে আছো, আমার কিচ্ছু হবে না, তুমি আমার সাথে আছো, আমার এই সমস্যা আমি ঠিক মিটিয়ে নিয়ে চলে যাবো, তুমি আছো যে আমার সাথে, এইভাবে চলো, এইভাবে বলো, এইভাবে ভগবানের সাথে কথা বলো, দেখবে ভগবান কিন্তু সাড়া দেয়। কীভাবে সাড়া দেয় বলো তো? তোমার মন থেকে যে কথাটা আসবে সেটা কিন্তু ভগবান সাড়া দেয়, মন থেকে যে পজিটিভ কথাটা আসবে সেটা কিন্তু ভগবানের কথা। অতএব
আমি যদি ভুল হয়ে থাকি, এখন যা যা বললাম, আমি যদি ভুল হয়ে থাকি তোমরা আমাকে শুধরে দিও। আমি এগুলো মানি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি মজা, আমার সুগার নেই, সবাই আমাকে পাগল করে দেয়। হ্যাঁ, তবে কি বলো তো, সত্যিই আমাদের চিনিটা ভীষণ কিন্তু ক্ষতিকর, মিষ্টি খাওয়াটা খুবই ক্ষতিকর। জ্ঞান পাবি, আমি জ্ঞান পাবি ক্ষতিকর, তো মিষ্টিটা অ্যাভয়েড করাই ভালো। ছোটোবেলা থেকেই করালেই ভালো, জানো তো, আমার মনে হয়। আমি তো এঞ্জেলকে বলি, এঞ্জেল ছোটোবেলা থেকেই মিষ্টি ভালোবাসি, এই কথাটা বাদ দিয়ে দিতে হবে। মিষ্টি খাই না, মিষ্টি বিষ, এইভাবে বলতে হবে, ঠিক আছে? তাহলে যদি ছোটোবেলা থেকেই অভ্যেসটা চলে যায়, তাহলে কিন্তু বড় হয়েও আর দেখবে মিষ্টির টেন্ডেন্সিটা থাকে না। সব কিছুই জ্ঞানের মানে জানার বিষয়, জানলে মানুষ সেগুলো কন্ট্রোল করার চেষ্টা করে, না জেনে অনেক কিছুই হয় ভুল বশত। তো চলো, আজকে অনেক বকবক করে ফেললাম, হয়তো ভিডিওটাকে করে তাড়াতাড়ি করে দেবো। আমি যেভাবে বললাম সেটা পারবো না, তাড়াতাড়ি করে দিতে হবে, নাহলে তো বড় হয়ে যাবে ভিডিও। মাগো, তো যাই হোক, বড় ভিডিওকে ভয় পাই সত্যি আমরা। দেখো, কারোর বড় ভিডিও দেখতে গেলে যেমন আমরাও ভয় পাই, তাই না? সেরকম আমার ভিডিওটাও কেউ দেখতে গেলে ভয় পাবে। তো যাই হোক, চেষ্টা করি আমি খুব ছোটো করে দেওয়ার। তবে হ্যাঁ, 10 মিনিটের মধ্যেই এখন রাখছি, কিন্তু হ্যাঁ বলে দিচ্ছি, আমি কিন্তু 10 মিনিটের মধ্যে রাখছি। তো চলো, প্রতিনিয়ত যা বলি তাই আবারও বলবো, রোজ বলবো, বারবার বলবো, তোমরা যারা আমার ভিডিও দেখো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের সবাইকে, বা যারা কমেন্ট করো না শুধু দেখো, তোমাদের সবাইকে আমার অসংখ্য মন থেকে শ্রদ্ধা আর ভালোবাসা। আশা করি তোমরা যেখানে আছো সবাই খুব ভালো থাকো, আর সুস্থ থাকো, পজিটিভ থাকো। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।